কারণ সেদিন তো তোমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যারা তোমার সঙ্গে এসেছিল, তোমার সঙ্গে কেউ থাকবে না। থাকবে? চোখ বলবে আমি আর তোর সঙ্গে থাকতে পারছি না ভাই, আমাকে বিদায় দিয়ে দে। বলবে না বাবা? চোখ বলবে আমি থাকতে পারছি না, আমাকে বিদায় দে। চোখের ঝাপসা ঝাপসা দেখতে বাবা। তোমার দাঁত বলবে এতদিন ছিলাম ভাই, আমাকে বিদায় দে, আমি আর সহ্য করতে পারছি না। নাক বলবে আমাকে একটু ক্ষান্ত দে, এতদিন ধরে আমাকে অনেক খাটিয়েছিস, আমারও তো বয়স হয়েছে। নাক দিয়ে নিঃশ্বাস ভেতরে যাবে না, ওই দম বন্ধ হওয়ার মতো প্রায়। হাত বলবে আমি আর কোনো কিছু করতে পারছি না, আমি অসাড় হয়ে পড়ছি। পা বলছে আমি আর তোর সঙ্গে থাকতে পারবো না, কারণ সেদিন ডাক দিয়ে জীব জিজ্ঞাসা করেছিল, আচ্ছা বন্ধু বল দেখি তোরা আমার সঙ্গ ত্যাগ করবি কেন? বলে তোর মনে নাই সেই প্রথম সৃষ্টির সমানের কালে যখন প্রাণ গোবিন্দকে কথা দিয়েছিলি, হে গোবিন্দ হবে পাঠাও, আমি তোমার নাম গুণগান করব, তোমার ভজন সাধন করব, নিতাই গৌর হরি বল হরি বল। তোমার কথা কি মনে নাই? বলে মনে তো পড়ে। বলে সে কাজ কেন করো নাই? বলে কর্মের চাপে করা হয় নাই। বলে এর জন্য তো আমি আর থাকতে পারছি না তোমাদের সঙ্গে। কেন? বলে তোমাকে হাত দিয়েছি দান করবার তরে, সাধুদিগের দান করিবার তরে, সাধু সেবার তরে। এই হাত দুটো দিয়ে কখনো সাধুর সেবা করো নাই। তোমাকে পা দিয়েছিলাম সাধু সঙ্গে গিয়ে, প্রেম আলিঙ্গন দিয়ে সাধুর বাজারে গিয়ে, সাধুর চরণ তুলি গায়ে মেখে, প্রেমানন্দে নয়ন জল ছেড়ে দিয়ে হা কৃষ্ণ গৌর হরিবল হরিবল বলতে বলতে যদি সাধুর বাজারে মেলামেশা করো, তুমি তাহা করতে পারো না। তোমাকে চোখ দিয়েছিলাম সুদৃষ্টি করার জন্য, তুমি কুদৃষ্টিতে মনোনিবেশ করেছ। এই মুখে কখনো হরিনাম উচ্চারণ করো নাই। এই কারণে আমি তোমাদের ছেড়ে চলে যেতে চাই। সেদিন তোমার প্রাণের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা সঙ্গে এসেছিল সবাই বিদায় নিয়ে চলে যাবে। এই ভবের খেলা সাঙ্গ হলে যখন তুমি শ্বাসের টান, ভাই বন্ধুরা বলবে সে ডাকো দয়াল ভগবান রে, ডাকো দয়াল ভগবান। ওরে তারা সেদিন বলবে হরি হরি, ওই শ্মশানের পথে যাত্রা করি। আরে বলবে তারা হরি হরি, ওই শ্মশান পথে যাত্রা করি। আর তুমি বলবে মাথা নাড়ি, তুমি বলবে মাথা নাড়ি, আমার দ্বারায় আর হবে না। যেই ভাবেতে প্রশ্নপত্র করে গেছে